হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার কিয়ানের শরীরটা ভালো না খুব একটা, কারণ অনেকবার করে বমি করছে আর এখনও মানে ঘুমাচ্ছে। আর এখন বিকালবেলা, আমি সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি, কারণ ওর শরীরটা ভালো মানে ভালো না, শুধু ঘ্যান 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 করছে কোল মানে। আর বাবা মাও তো কেউ নেই যে ওকে ধরবে, ওকে নিয়ে আমার যেন কীভাবে সময়টা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আর এখন বিকেল 5টা বাজে, আর ও ঘুমাচ্ছে, আমি উঠে গেছি, উঠে গিয়ে আমার ঘরের কাজকর্ম করা হয়ে গেছে। আর আজকে একটু ভাবছি, রোজ রোজ ভাত খেতে ভালো লাগছে না, একটু মটর ভিজিয়েছিলাম, মটরটাই সিটি মারতে দিয়েছি। আর আমি এখানে আলু ফালুগুলো কাটবো, আর কেটে নিই। আর এটা হচ্ছে নতুন আলু, বুঝেছো তো। আর এখন পুরোনো আলুগুলো মানে আনলে বেশিরভাগটা মানে পচা বেরোয়, দাগি বেরোয়। ওই জন্য এখন নতুন আলু এনেছি, নতুন আলু এনে ধুয়ে রেখেছি যাতে বালি না পড়ে, মানে বালি কিচকিচ করে না বড্ড। পুরো নতুন আলু এনে মানে ধুয়ে রেখেছিলাম আলুটা, যাতে চারদিকে বালি না হয়। এবার তাড়াতাড়ি করে আলুটা কেটে ফেলি। ঘুগনি করবো। আর ওর বাবা, আর আমাদের কিয়ানের বাবা, ও মানে মুড়ি খেতে পারে না, মানে মুড়ি খেতে পায় নাকি, মুড়িকে ঘুমাতে পারে না। মুড়ি খায়, তরকারি দিন টিফিনের সময় মুড়ি খাবে, তাও বিরক্ত হয়, খেতে চায় না, খুব কম। একটু ভালো করে মেখে মুখে দিলে, চানাচুর পেঁয়াজ নানা রকম করে মেখে মেখে দিলে তবেও খেতে পছন্দ করে, নাহলেও খেতে চায় না। আর ঘুগনি দিয়েও মানে ও মানে মুড়িটা পছন্দ করে না খুব একটা, ও রুটি খাবে। ওই জন্য কটা রুটি করতেই হবে, কারণ ও 3-4 দিনে যে ভাত খেয়েছে, ও সচরাচর মানে ভাত খেতে চায় না। তো বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সিটি পড়ে গেল, 3টে সিটি দেবো, কারণ মটরটা খুব একটা ভালোভাবে ভেজে নিয়ে 3টে সিটি মারবো। একটা বেজে গেছে। সিটি পড়তে না পড়তে দেখো ঘুম হয়ে গেছে বাবা, মা, ঘুম হয়ে গেছে ভাই ভাই। তো বন্ধুরা, আমি ওকে রেডি করিয়ে নিই, কারণ বিকেলবেলা ভালো ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে তো ভালো ঠান্ডা পড়েছে। ওকে রেডি করিয়ে নিই, তারপর আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। রান ঘুগনির জোয়া সব হয়ে গেছে, আর আমি এখন উনুন ধরাবো। আর দেখো এই যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে আলু কষা হয়ে গেছে, আর ওখানে প্রেসারে তো সেদ্ধ করাই আছে, প্রেসারে তো সেদ্ধ করাই আছে মটর। এবার উনুনটা ধরিয়ে নিই। ঘুগনিটা বসিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছই। আর এই মটরটা এখন মানে তরকারিটা কষাচ্ছি আর কি। আর আমার কিয়ান খুব কাঁদছে, তাড়াতাড়ি করে বসি। আর দিদিভাই আটা মাখছে, ও তাড়াতাড়ি আটাটা মেখে এখানে আসলে আমি কিয়ানকে গিয়ে একটু নেবো, কাঁদছে তো, খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খাইনি, মানে খিদে পেয়েছে। তরকারি বসানো হয়ে গেছে, তরকারি চাপা দিয়ে দিয়েছি জল ঢেলে। আর আমি এবার বাবুর খাবার করতে যাব, বাবুকে খাওয়াবো। জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমই বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, চাপা দিয়ে দিই কিছু একটা। যাই এবার ছাতুটা বের করে। তো বন্ধুরা, আমি ওকে একটু খাই, খুব জোরে খিদে পেয়েছে, তারপরে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি। কিয়ানকে খাইয়ে দিয়ে আমি বসিয়ে দিয়ে বাবার কাছে বসিয়ে দিয়ে যাচ্ছি। আমি ঘুগনি করা কমপ্লিট। আর আমি দেখি আমার দিদিভাই কি করছে, দেখো অনেক রুটি করে ফেলেছে আমার দিদিভাই রে। কি করছো দিদিভাই? কি করছো? রুটি হচ্ছে। কটা বাকি আছে? আর দুটো বাকি আছে। আসলে আজকে রুটি করার দরকার পড়তো না, কারণ করতে হচ্ছে, কারণ আমাদের ও তো মানে রুটি খেয়ে খেয়ে অভ্যাস তো, আর 4-5 দিন ধরে পুরো ভাত খেয়ে যাচ্ছে, ওই জন্য রুটি করছে। আর যেহেতু ঘুগনি হচ্ছে, দাদাভাই বলে আমিও তাহলে রুটি খাবো, ওই জন্য 2 ভাইয়ের জন্য রুটি করা হচ্ছে। আর আমি আর আমার যার মুড়ি খাবো, আমরা আতিপাতি লোক। ওই তো তাহলে আমি ঘরে যাই, তুমি করে আসো। আর রুটিতে ধোয়ার কোনো বালাই নেই, ধুইতে হবে না, বুঝেছো?
না না, অল্প রুটি করা হয়েছে, একটাই করিনি। 15টা গুনে গুনে করা হয়েছে তোমার আর তোমার দাদার জন্য। বাবা দাদা রুটি খাবে কবে বললো? আজকে বলেছে দাদা রুটি খাবে, ঘুগনিতে রুটি খাবে বলেছে, 15টা রুটি করা হয়েছে। আমার এবার পেটে টান ধরছে আস্তে আস্তে। খিদে পেয়েছে? খাবার দিচ্ছি, এসো। তো বন্ধুরা আমি ওকে খেতে যাই, এত বদমাশি করছে মানে, আর শরীরটাও খারাপ না, প্রচন্ড ঘ্যান ঘ্যানে করছে। কালকের কাহিনী মারাত্মক কাহিনী, সারা রাত যা ঘুম, বাপ রে বাপ, পুরো একদম ওপার থেকে টপকে এপারে চলে এসে আমাকে দেখি না পুরো ওর পুরো গায়ে চাটনি মাখিয়েছে, চাটনি। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ ও বুঝতে পারিনি, দেখছি আমি ভেবেছি টয়লেট করেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা রাত্রেবেলা ওকে হাগিস পরাতাম, মানে কেন পরাই না, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে যায় তো, ডাক্তার বারণ করেছে। আর তাছাড়া ওর দেখতে পাচ্ছি হাগিসটা না পরালে একটু অনেক রকম প্রবলেম থেকে একটু দূরে থাকে, যেরকম টয়লেটের থেকে একটু অসুবিধা হয়। যাই হোক, ওটার জন্য সুবিধা যেটা ভালো থাকে সেটাই করি, কারণ নিজেরা রাত্রেবেলা জেগে জেগে ওকে করাই। তা কাল রাতে কি কদিন ধরে পড়ে না, খুব যখন ঠান্ডা পড়ে আর মেঘলা মেঘলা হতো তখন একটু পড়ায়। আর তাছাড়া কি হয়েছে, কালকে আমি ঘুমাচ্ছি, এবার ও ওই ধারে ঘুমায়, তা ঘুমাতে ঘুমাতে আমাকে দেখছি কখন দেখছি ও মধ্যখানে চলে এসছে। ঠিক আছে না, তার আগে আমি যখন রাত্রেবেলা এডিট করছি, ও দেখছি হাত পা পুরো খুলে দিয়ে, ঠিক আছে, এরকম ভাবে শুয়ে সব খুলে দিয়ে আর চলে গেছে তোমার বালিশ থেকে টপকে ওপারে, ঠিক আছে, মানে মাথার দিকে উঠে গেছে, হাত পা বের করে এরকম করে ঘুমায়, ঠিক আছে, দেখবে তো এরকম করে ঘুমায়। হ্যাঁ, আমি তোমাকে ডাকলাম না, আমি তোমাকে ডাকলাম, দেখি না আবার ঠিক করে নিয়ে ঘুমালো। রাত্রেবেলা দেখছি, আচ্ছা শোনো, রাত্রেবেলা দেখছি আমার দেখি না হাতে ফাতে সব জায়গায় আমি ভেবেছি ও টয়লেট করেছে, ঠিক আছে, আমি বলি ও টয়লেট করে, তুমি তো ধরো না গো, জামা প্যান্টটা জামা ভিজে গেছে না, জামা না হলে ভিজে যাবে, আমি ওকে চেঞ্জ করে দেবো। আর উঠে দেখি না ও পটি করেছে, আমি বলি ওঠো ওঠো ওঠো, পটি করেছে, তুমি পটিটা নিয়ে আসো আগে। তখন কটা বাজে আমি শুয়েছি? আমি শুয়েছি 2টোর সময়। হ্যাঁ, আর ও পড়েছে 3টের সময়, 3টের সময়, 3:30 3:15 তখন বাজেনি, 3:15। হ্যাঁ তাই না, করেছো না তুমি, তাই না? হ্যাঁ কি বলছো, তুমি করেছো তো? আমার বাবা তো না খেয়ে খেয়ে শরীরটা পুরো শুকিয়ে যাচ্ছে, শরীরটা খুব খারাপ। আর তারপরে ও যেই উঠেছে, উঠে আর মশারিটা মশারি তুলে আর নিচে নেমে পটিটা বের করেছে, দেখি না মশারির মধ্যে গুলে গেছে। আমি বলি এই মশারির মধ্যে গুলাগলো কি করে, ও বলছে মশারির মধ্যে গুলাগলো কি করে, ওকে কিরম পায়খানা করেছে। আইলি তোমার গায়ে লেগেছে কোথাও, তোমার গা থেকে লেগেছে, তুমি মশারি থেকে বের হয়েছো। তারপর দেখি ওর হাতে মানে ও এত নির্ভরে ঘুমিয়ে পড়েছিল, ওর গায়ে মানে গুলে গেছে, ও সেটা বুঝতেই পারেনি। আমি তো সবে শুয়েছি, সবে ঘুমিয়ে পড়েছি, এবার দেখছি আমার হাতে দাম নাই, সব জায়গায় লেগে আছে, দেখি না। তারপরে আবার আর ওর পেটে গ্যাস হয়েছে না, আর সর্দি বসেছিল, আর পটি করেছে, যা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, মানে ওরকম গন্ধ কোনোদিনও বেরোয়নি। প্যান্ট খুলছে কেন? না প্যান্ট খুলি, ফুল প্যান্ট পরায়নি, ফুল প্যান্ট সব ভিজে, আর ঠান্ডাটা কম আছে না ওই জন্য। অবস্থাটা পুরো ঘুমালাম 5টার সময়, ওই 3টে থেকে 5টা পর্যন্ত পুরো জেগেছিলাম, তারপর একটু ঘুমিয়ে পড়েছি, 6:30টার সময় আবার উঠেছি। আর আমার ছেলেটার শরীরটা ভালো না, আজকে আবার 2বার বমি করেছে জানো তো। আর ভাত তো আজকে এক দানা মুখে নেয়নি, এক দানা ভাত মুখে দিতে পারিনি ওর, ওই ছাতু দুধ এসব খাওয়াচ্ছি। তারপর তো ওর মা অর্ধেক দিন ঘুমায় না, অর্ধেক দিন বলতে অর্ধেক রাত পর্যন্ত ঘুমায় না, কারণ ওই কেসটা হয়েছে সেই ভয়টাও পাচ্ছে, সত্যি সেটার জন্য ঘুমায় না। তো নির্ভরে ঘুমিয়ে পড়েছে, অর্ধেক ঠিক মতো ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ি, তারপরে এই কাহিনী হয়েছে, ঘুম চম্পট হয়ে গেছে কালকে। আজকে আবার দুপুরবেলা বাবা, আর এখন নতুন শিখেছে, কেউ যদি আহ করে ও আহ করবে, বাবু আহ। আবার টাটা করে দাও তো, ভাইকে টাটা করে দাও, ওই টাটা টাটা করে দাও, করো টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা, জোরে জোরে করো, আস্তে আস্তে, বাচ্চা ছেলে টাটা করো, তুমি টাটা করো জোরে জোরে, টাটা। এই দেখো বন্ধুরা, টাটা, ওই তো টাটা। ও এমন তো, কালকে আমার বাবা এসেছিল ওকে দেখতে, ও আমার কাছে আছে, আমার বাবাকে টাটা দিচ্ছে না, জানে আমার বাবা বাইরে যাবে, আমার বাবা কাছে চলে গেছে, গিয়ে আমার বাবার কাছে গিয়ে আমাকে টাটা দিচ্ছে। তো বন্ধুরা ওকে খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে, তারপর আবার কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা রাত অনেক হয়েছে, কিয়ান ঘুমিয়ে পড়েছে, ও কিছু খাইনি, ওকে পরে খাওয়াবো, আমি খেয়ে দিয়ে নিই,
ও ঘুমাচ্ছে, ঘুমাবে একটু। ভাই লাইটটা জ্বালো বলে আর ওরা দুই ভাই বোনে খেতে বসে গেছে। ওই স্ল্যাবটা আরাম করছে। ঘুমিয়ে ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তুই তো প্রথমে আমার নিন্দে করবি। আর আমি কি খাচ্ছি? তিনজনের তিনটে রকম আইটেম, ভাত, মুড়ি, রুটি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। কারণ আমি ভাত খাচ্ছি, রাতে ভাত না খেলে আমার ঘুম আসে না, তাই আমি ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা খেতে থাকি, খেয়ে নিই। আর আজকে ভিডিওটা এতটুকুই। তো যদি কিছু ভালো লাগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, সাথে থাকো। আর আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। গুড